এসএসসি 26 শিক্ষার্থীরা কিভাবে দেখা হবে তোমাদের গণিত পরীক্ষার খাতা। আমরা কথা বলেছিলাম একাধিক শিক্ষকদের সাথে, শিক্ষকরা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছে আজকে তোমাদের সাথে আমরা সেটাই জানাবো। অনেক শিক্ষার্থী টেনশন করছে, আশা করি এই ভিডিও থেকে তোমাদের সেই টেনশন দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে, কারণ শিক্ষকরা কিছু আশার বাণী আমাদেরকে দিয়েছে, বলেছে, বেশ আশা ব্যক্ত করেছে কিছু কিছু পয়েন্টে। অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে নাম্বার পাবো কি পাবো না বিভিন্ন জায়গায়, তো আমরা সেই কোশ্চেনগুলো তাদেরকে করেছিলাম। আমাদের নিজস্বভাবে কোনো প্রকার মন করার কথা না, তারা আমাদেরকে যেগুলো জানিয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা একটু ট্রাই করছি জানানোর জন্য। খাতা দেখার ক্ষেত্রে পরিধান পরীক্ষক এগুলো কিন্তু আগে থেকে কম বেশি নিয়োগ দেওয়া হয়েছে, কারা কারা খাতাগুলো পাবে, কারা কারা তোমাদের এই লাইফের খুবই গুরুত্বপূর্ণ খাতাটা মূল্যায়ন করবে। 70 মার্কের এই পরীক্ষায় সৃজনশীল এবং বর্ণনামূলক সংক্ষিপ্ত দুইটি টোটাল পার্ট ছিল। এই 70 মার্কের খাতায় শিক্ষক পাবে। এমসিকিউ কিন্তু বোর্ড থেকে দেখবে। এমসিকিউ কিভাবে দেখবে এটা নিয়ে আমাদের প্রিভিয়াস গতকালকে একটা ভিডিও দেওয়া আছে। মেশিন কিভাবে দেখা হবে, নাম্বার বাড়িয়ে দিবে নাকি কমিয়ে দিবে সেগুলো একটু দেখে নিও তোমরা। এবারে আমরা সৃজনশীলটা নিয়ে কথা বলেছি, বিশেষ করে ম্যাথের খাতাগুলো ম্যাথ টিচাররাই দেখবে, এটা একটা বেসিক জায়গা। তবে একটু এদিক ওদিক রয়েছে, সেটা আমি একটু বুঝিয়ে দিই। প্রথমত, বোর্ড অনেক টিচারকে ম্যাথ খাতা দেখতে বিরত করেছে। তার দুইটা কারণ হচ্ছে যে অনেককে কালো তালিকাভুক্ত করা হয়েছে গত বছরও, কারণ তারা খাতা দেখার কারণে অনেক ভুল করে। বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষকরা নিজের খাতা না দেখে অন্যকে দেখায়, বাট এবছর সেটা হবে না। এবার প্রত্যেকটা খাতা শিক্ষকরাই দেখবে, কেননা র্যান্ডমলি শিক্ষামন্ত্রীও এই খাতাগুলো চেক করবেন। শিক্ষামন্ত্রী কোনো খাতা চেক করতে পারেন, যার কারণে তারা নিজস্ব খাতা নিজেরাই দেখবে। আর আমরা প্রশ্ন করেছিলাম যে স্যার, কোনো কারণে যদি কোনো একজন শিক্ষার্থী প্রশ্নের উত্তর সঠিক না হয় সেক্ষেত্রে সে নাম্বার পাবে কিনা। ধরো না, প্রত্যেকজন শিক্ষক এই যে ধরো যে সেট ফাংশনের যে 1 নম্বরের যে অঙ্কটা আছে, এগুলো কিন্তু প্রত্যেকটার অ্যান্সার শিক্ষকরা আগেই বের করে ফেলে। তাদের একটা অ্যান্সার শিট থাকে, এটা অনেক সময় নিজেরা বের করে অথবা অনেক সময় বোর্ড থেকে প্রদান করে। এই অ্যান্সার শিট মিলাবে তারা, যদি অ্যান্সার শিটের সাথে মেলে তবে তুমি কিন্তু এখানে ফুল মার্ক পাবা। এখানে 4, এই 4-এ 4 পাবা ওই পার্সপেক্টিভ থেকে, যদি অ্যান্সার মেলে এবং সবকিছু ঠিকঠাক থাকে তুমি পাবা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি ভাই কোনো কারণে অ্যান্সার না মেলে, কিন্তু আমার উত্তর ভুল গিয়েছে, কিন্তু আমি ট্রাই করেছি, সঠিক সূত্র ছিল, অনেকটা কাছাকাছি এসেছে, তো কোনো কারণে ক্যালকুলেশনও ভুল, এইগুলো শিক্ষকরা নোট ডাউন করবে। এবার ধরুন একটা কোশ্চেন লিখেছো, অ্যান্সার তুমি এরকম টোটাল 4টা লাইন হয়েছে, 4টা লাইনের মধ্যে তোমার এই হচ্ছে তোমার অ্যান্সার, ওকে, বাট এইখানে এসে তুমি ভুলটা করেছো, অ্যান্সার এসে মিলাতে পারো না কোনো কারণে। এইখানে শিক্ষক, এটা যেহেতু সৃজনশীল, সে ট্রাই করবে এখানে এই যে 2 থেকে সূত্র, যেহেতু চয়েস তোমার ঠিক ছিল, তোমার যেহেতু ক্যালকুলেশন কিছুটা ঠিক ছিল, এইখানে 4 মার্কের মধ্যে মিনিমাম 1 থেকে 1.2 এরকম হাফ মার্ক তোমরা পেতে পারো। ওই জায়গাগুলোতে তোমরা কিছু না কিছু নাম্বার পাবা, যেহেতু তোমার সূত্র সিলেকশন ঠিকঠাক ছিল এবং তুমি ক্যালকুলেশন করছো। অ্যান্সার কোনো কারণ না মেলে, অ্যান্সার মেলে ফুল মার্ক তুমি পাবা। তবে যেহেতু তোমার সবকিছু যদি মোটামুটি কাছাকাছি হয়, তাহলে তুমি কিছু মার্ক পাবা। আরেকটা প্রশ্ন শিক্ষকদেরকে আমরা করেছিলাম যে স্যার, কোনো কারণে একজন শিক্ষার্থী যদি দেখা যায় 1-2 মার্কের কারণে ফেল করছে, নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। শিক্ষকদের একদম সিম্পল কথা, এরকমের কোনো ফর্মুলা নাই যে নাম্বার বাড়িয়ে দিব। তবে এখানে একটা পয়েন্ট আছে, যদি একজন শিক্ষার্থী সে পুরো 70 মার্কের অ্যান্সার করেছে, বাট কোনো কারণে তার কোনো কোশ্চেনই হয় নাই, এবং আমরা এই যে নাম্বার বাড়িয়ে দিই, এই যে সূত্র সিলেকশন ঠিকঠাক থাকলে অঙ্ক কিছুটা করলে আমরা নাম্বার বাড়িয়ে দিই, সেটা আমরা দিই না, তখন আমরা চিন্তা করি তাকে 1-2 নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে কিনা, খাতাটা আরেকবার রিচেক করি, যদি সে সত্যি নাম্বার পাওয়ার যোগ্য তখন আমরা তাকে নাম্বার বাড়িয়ে দিই। তবে এইগুলো যেহেতু চেক করবে বোর্ড, আবার রিচেক করবে, প্রধান পরীক্ষক রিচেক করবে, যার কারণে আমরা অতিরিক্ত সুবিধা গত বছরগুলোর মতো এবছর দিতে পারবো না। অনেস্টলি গত অনেক বছরে কেউ 22 পাইছে, 21 পাইছে, 2-1-2 নাম্বার শিক্ষকরা বাড়াই দিছে, স্বীকার করেছে, এবছর সেগুলো করবে না তারা। তবে প্রশ্ন ভুল থাকলে, উত্তর ভুল থাকলেও কিছু নাম্বার তোমরা সেটাখানে ডিজার্ভ করো, এটা মনে রাখবে তোমরা। তার সাথে এখানে শুধু সূত্র অনেকে লিখে আসছো, অনেকে ছকটক সুন্দর করে রাখছো, কিন্তু কোনো কারণে নাম্বার তো পুরোপুরিভাবে হয় নাই, তাও মোটামুটি কাজে তোমরা সেখানে কিছুটা নাম্বার পাবা। তোমরা লেগেছে কথা। এবং এখানে জ্যামিতির যে পার্টটা রয়েছে, এটা যদি শিক্ষকরা বিশেষ করে বলেছে যে যদি শিক্ষার্থী মোটামুটি কাজে এক্সপ্লেন করতে পারে, কারণ এখানে যদি এক্সপ্লেনের ব্যাপার, অ্যান্সারটা ঠিক ওরকম ভাবে না, একদম সবাই যে পাই টু পাই বইয়ের মধ্যে করে লিখতে পারবে তা কিন্তু না। বাট যদি তারা আমাকে বুঝাতে পারে যে অ্যান্সার এইটাই, হয়তো একটু কথা কম বলেছে, কথা কম লিখেছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক্সপ্লেন করতে পারে না একদম বইয়ের মতো করে হুবহু, তাও সেখানে তারা নাম্বার দিবে। হয়তোবা নাম্বার কিছুটা কাটতে পারে, 4-এর জায়গায় 3 দিতে পারে, বাট নাম্বার তারা ওখানে মোটামুটি ভালো নাম্বার দিচ্ছে। তাই যারা জ্যামিতিতে একটু পরীক্ষা খারাপ দিও, তোমরা টেনশন করো না, কেমন। আর এমসিকিউ পার্ট নিয়ে যদি ছোট্ট করে বলি, এমসিকিউতে টোটাল তোমার এখানে 10 নম্বরে পাস। এই 10-এর কম হইলে তারা পাস দিবে না, 7, 8, 9 হইলে পাস দিবে না, তোমাকে 10 পেতে হবে। আর এই সিকিউতে টোটাল হচ্ছে তোমার 23-তে পাস, 23-তে তোমাকে পেতেই হবে। সিকিউ মানে সিকিউ প্লাস এসকিউ, এই টোটাল 2টা পয়েন্ট মিলে তোমাকে টোটাল
23 পেতে হবে, তবে তুমি এখানে পাস করছো। আশা করি বুঝেছো। তো এই হচ্ছে তোমাদের গণিতের খাতা দেখা নিয়ে আপডেট। সামনে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। তবে যেহেতু পরীক্ষার দিকে আরো খারাপ হয়ে থাকে, মন খারাপ করো না, নেক্সট পরীক্ষার দিকে ফোকাস দাও, যাতে করে এখানে রেজাল্ট কমও থাকে, বাট নেক্সট পরীক্ষা ভালো রেজাল্ট করে এগুলো যেন ম্যানেজ করা যেতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।